মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়েটির জীবন। আমি একজন মা হয়েও আমার দুধের সন্তানটাকে বাঁচাতে পারলাম না। দয়া করে আমার মতো এই ভুলটি আর কোনো মাই যেন না করে। একদিন হঠাৎ করে রাত যখন 2টা বাজে তখন আমার মেয়েটার শরীরে ভীষণ জ্বর। আর আমার স্বামীও আমার সাথে থাকে না, সে তো চাকরির সুবাদে গ্রামের বাইরে থাকে। সেই বাড়িতে আমি, আমার শাশুড়ি আর আমার শ্বশুর মশাই থাকি। আর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের উপরে কেউ কথা বলতে পারে না, সে যা বলবে সেইটাই শেষ কথা। সেই দিন রাতে আমার মেয়েটা জ্বরের কারণে ছটফট করতেছিল আর ভীষণ কান্নাকাটি করছিল। হঠাৎ করেই আমার শাশুড়ি মা আমার রুমে এসে বলল, বাচ্চা যদি এত কাঁদে তাহলে বাড়ির আর লোকজন ঘুমাবে কি করে, আর বাচ্চাটাকে কি কোনো কিছু খেতে দাও না, সে এত কান্নাকাটি করে কেন। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা দেখেন না মেয়েটার শরীরে ভীষণ জ্বর, যার কারণে সে ঘুমাতে পারতেছে না, সে তো যন্ত্রণায় ছটফট করতেছে। তখন আমার শাশুড়ি মা বলে, আরে কোনো সমস্যা নাই, এরকম জ্বর তো মাঝে মাঝেই বাচ্চাদের হয়, আর এখন তো ঋতু পরিবর্তন হচ্ছে, এখন জ্বর হবে, এইটাই তো স্বাভাবিক। তারপর আমার শাশুড়ি আম্মা এও বলল, ঘরে কি কোনো ওষুধ নেই নাকি। তখন আমি বললাম, মা ঘরে তো ওষুধ আছে, সে তো অনেক আগে আনা ছিল। তখন আমার শাশুড়ি আম্মা বলল, আচ্ছা ওইখান থেকেই 1 চামচ খাইয়ে দাও, দেখবে কাল সকালেই জ্বর সেরে যাবে। তখন আমি বললাম, মা ওই ওষুধটা তো অনেক আগের আনা ছিল, ওইটা বোধহয় এখন আর খাওয়ানো উচিত হবে না, আর কতটুকু খাওয়াতে হবে আমি তো সেইটাও জানি না, কাল সকালে বরং ডাক্তার দেখিয়ে তারপর খাওয়াবো। তখন আমার শাশুড়ি আম্মা বলল, নাটক করো নাকি, তোমার জন্য এখন সারা রাত আমরা এরকম করে জেগে থাকবো, আর তোমার বাচ্চার চিৎকারে তো বাড়ির কেউই ঘুমাতে পারতেছে না, তোমার বাচ্চার সাথে মরলে তুমি একা মরো, আমাদের সাথে নিয়ে যাবে নাকি। তখন আমি একদম চুপচাপ রইলাম, আমি তো মা, আমার মেয়ের কষ্ট আমি তো বুঝতে পারছি, আর আমাদের গ্রামে তো কোনো হসপিটালও নেই যে আমার মেয়েটাকে সেইখানেই নিয়ে যাব। তারপর শাশুড়ি মা ওষুধ নিয়ে আসলো, আমার মেয়েটা কেন জানি না আগে থেকেই ওষুধ খেতে চায় না, আর আজকে তো আমার মেয়ে একদমই ওষুধ খেতে চাচ্ছিল না। আমার শাশুড়ি আম্মা জোর করে মাথা ধরে রাখে আর আমি আমার মেয়ের মুখে ওষুধ ঢেলে দিই। আমি তার মুখে ওষুধ ঢেলে দেওয়ার পর আমার মেয়েটা কেন জানি না আরো ছটফট করা শুরু করলো, এই যেন তার বেঁচে থাকার আপ্যায়ন চেষ্টা। ছোট বাচ্চা, ও তো কোনো কিছু বলতেও পারছে না, আমার মেয়েটার বয়স ছিল মাত্র 11 মাস। মেয়েটা আমার কষ্টে ছটফট করতে করতে চোখ মুখ উল্টে দিচ্ছে, আমি তো আমার মেয়ের এই দৃশ্য কিছুতেই সহ্য করতে পারছি না। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা দেখেন আমার মেয়ে এরকম করছে কেন। তখন আমার শাশুড়ি মা আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে বলে, তুমি কি মা হওয়ার কোনো যোগ্যতা রাখো নাকি, ওষুধ খাওয়ানো হয়েছে ওকে, ও তো এখন এরকমই করবে, আর তোমার মেয়েটা তো তোমার মতোই হয়েছে, ওষুধ খেতে চায় না, জোর করে ওষুধ খাওয়ানো হয়েছে যার কারণে এরকম করতেছে। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলল, তুমি বিছানাটা রেডি করো, আমি ততক্ষণে বাচ্চাটাকে ঘুম পাড়াই। তারপর আমার শাশুড়ি মা বলল, এই দেখো বাচ্চাদের এইরকম করে ঘুমাসাতে হয়, আর সারা রাত বাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে, দেখো আমার কোলে আসার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। আমার শাশুড়ি মায়ের কথা মতো আমিও আমার মেয়ের বিছানাটা রেডি করে নেই। তারপর যখন আমার মেয়েটাকে আমার শাশুড়ির কোল থেকে আমি শুয়ে দিতে গেলাম তখন দেখলাম আমার মেয়েটা আর নিঃশ্বাস নিচ্ছে না। তখন আমি চিৎকার করে উঠলাম, বললাম, মা আমার মেয়ে তো আর নিঃশ্বাস নেয় না, এক্ষুনি গাড়ি ডাকেন আপনারা, আমার মেয়েকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। আমার মুখে গাড়ি আনার কথা শুনে আমার শ্বশুর ঘর থেকে বের হয়ে বলে, বৌমার আজকাল এত সাহস হয়ে গেছে আমার অনুমতি ছাড়াই গাড়ি ডাকতে বলে। আমি তখন আমার শ্বশুরের কথায় কান না দিয়ে চিৎকার করতেছিলাম আর আমার স্বামীকে ফোন দিতেছিলাম, কিন্তু আমি সেই রাতে আমার স্বামীকে ফোনে পাইনি, যদিও তখন রাত 3টা বাজে, তবে আমার স্বামীটা ঘুমিয়ে পড়েছে। তার কিছুক্ষণ পর দেখে আমার স্বামী আমাকে কল ব্যাক করলো। তখন আমি খুবই তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে আমার স্বামীকে সব কথা জানাই। তারপর আমার স্বামী তার একজন বন্ধুকে ফোন দিয়ে বলেছিল সে যেন আমাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে যায়। তারপর আমার স্বামী সেই বন্ধুটা গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে আসলো, আমার মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়। যদিও হসপিটালে যাওয়ার সময় আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাধা দিয়েছিল, তারা তো আমাকে কিছুতেই হসপিটালে যেতে দিবে না, কিন্তু আমি তো একজন মা, আমি সেদিন আমার শ্বশুর শাশুড়ির কোনো কথা না শুনে আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাই। কিন্তু আমার মেয়েটাকে এত কষ্ট করে হসপিটালে নিয়ে যাওয়ার পরেও আমার কোনো লাভ হয়নি। হসপিটালে যাওয়ার সাথে সাথে ডাক্তার আমার মেয়েকে চেক আপ করে দেখে আমার মেয়েটা আর এই পৃথিবীতে নেই। আমি তো কিছুতেই এই কথা বিশ্বাস করতেছিলাম না। তারপরে ডাক্তার সাহেবকে বললাম, আপনি একটু ভালো করে চেক করে দেখেন না। তারপর ডাক্তার আমার কথা মতো ভালো করে চেক আপ করে আমাকে জানালো আমার মেয়েটার নাকি খাদ্যনালীতে ওষুধ ঢোকার কারণে মারা গেছে। আচ্ছা যাই হোক, এই স্টোরিটা কিন্তু এক আপুর লাইফ থেকে নেওয়া। সর্বশেষে আপনাদের একটা কথাই বলবো, কখনোই বাচ্চাদের জোর জবরদস্তি করে ওষুধ খাওয়াবেন না, এতে করে কিন্তু আপনাদের হিতে বিপরীত হয়ে যেতে পারে। বাচ্চাদের ওষুধ খাওয়ানো নিয়ে খুবই সচেতন থাকবেন। অতিরিক্ত ওষুধ কখনোই ঘরে রাখবেন না, অসুখ সেরে গেলে সাথে সাথে ফেলে দিবেন।